প্রশ্ন বলছে এই সরলরেখা এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী এবং এই সরলরেখার সাথে সমান্তরাল সরলরেখার সমীকরণ কত? মানে এটা এবং এটার ছেদবিন্দুগামী এবং এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমাদের বার করতে হবে। তো প্রথমে আমাদের এই সমীকরণটা এবং এই সমীকরণটার ছেদবিন্দুটা বার করতে হবে। তাহলে কত হবে? x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0 দেওয়া ছিল। x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। তো আমরা এখানে 1 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 নম্বরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এখানটা হয়ে যাচ্ছে 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। তো সাইন চেঞ্জ করছি, এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 6x থেকে 4y টাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2y, 9 থেকে 7 টাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2। তাহলে 2y ইকুয়াল টু হয়েছে মাইনাস 2। y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2/2। তাহলে 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পরে থাকছে মাইনাস 1। তাহলে y ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম মাইনাস 1। এটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। আমরা 1 নম্বরে বসাচ্ছি, তাহলে কত হবে? x প্লাস 2y ছিল, তো y এর জায়গায় বসে যাবে মাইনাস 1 প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে x মাইনাস 3 প্লাস x মাইনাস 2 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। x মাইনাস 2 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানটা প্লাস মাইনাস করলে পরে থাকছে প্লাস 1, সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে মাইনাস 1। তাহলে আমরা x পেয়ে গেলাম মাইনাস 1, y পেয়ে গেছি মাইনাস 1। তাহলে পয়েন্টটা কত হবে? পয়েন্টটা হয়ে যাচ্ছে মাইনাস 1, মাইনাস 1। এবার বলছে মাইনাস 1, মাইনাস 1 এই বিন্দুগামী এবং y ইকুয়াল টু মাইনাস 5/8 x এর সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করতে। y ইকুয়াল টু মাইনাস 5/8 x এর সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করতে হবে। তো প্রথমে আমরা কি করছি? এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করছি। তাহলে কত হবে? এটা ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8y ইকুয়াল টু মাইনাস 5x। তো 5x টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস 5x প্লাস 8y ইকুয়াল টু হচ্ছে 0। এটা হয়ে যাচ্ছে সমীকরণটা। তাহলে এর সমান্তরাল সরলরেখা কত হবে? এর সমান্তরাল সরলরেখা হয়ে যাচ্ছে 5x প্লাস 8y প্লাস k ইকুয়াল টু 0। তো এই পয়েন্টটা তো মাইনাস 1 মাইনাস 1 এই বিন্দুগামী, এই পয়েন্টটা তো মাইনাস 1 মাইনাস 1 বিন্দুগামী। তো আমরা এখানে x এর জায়গায় মাইনাস 1 বসিয়ে দেবো। তাহলে কত হবে? 5 ইন্টু মাইনাস 1, y এর জায়গায় মাইনাস 1 বসিয়ে দেবো, প্লাস k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো সেখান থেকে আমরা k টাকে বার করবো। তাহলে কত হচ্ছে? মাইনাস 5 মাইনাস 8 প্লাস k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 13। তাহলে সমীকরণটা কত পাওয়া যাচ্ছে? সমীকরণটা পাওয়া যাচ্ছে প্লাস 5x প্লাস 8y, k এর জায়গায় বসে আছে 13 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখাটার সমীকরণ। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে এ বি সি, এই ত্রিভুজটার এডি হচ্ছে এটা মধ্যমা। তো বলছে যে 1, মাইনাস 1 এত বিন্দুগামী এবং এডি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। আমাদের এই বিন্দুগামী এবং এডি সরলরেখার সমান্তরাল রেখাটার সমীকরণ বার করতে হবে। তাহলে কি করব? তিনটে পয়েন্ট দেওয়া ছিল এ বি সি। তো আমরা প্রথমে বিসি এর মধ্যবিন্দুটা বার করছি। বি পয়েন্টটা কত ছিল? বি পয়েন্টটা ছিল 6, মাইনাস 1 আর সি পয়েন্টটা ছিল 7,3। তাহলে বিসি এর মধ্যবিন্দু মানে হয়ে যাচ্ছে ডি। ডিটা কত হবে? 6 প্লাস 7/2 আবার মাইনাস 1 প্লাস 3/2, এটা হয়ে যাচ্ছে ডি। তাহলে কত হবে? এটা হচ্ছে 13/2
এখানটা হচ্ছে 2/2, ক্যান্সেল করলে পুরো থাকছে 1, তাহলে কত পাওয়া যাচ্ছে 13/2 কমা হচ্ছে 1, এটা আমরা পেয়ে যাচ্ছি ডি পয়েন্টটা। মধ্যমা কাকে বলে? মধ্যমাটা হচ্ছে যে এই শীর্ষবিন্দুটা থেকে আমি বিসি বাহুর মধ্যবিন্দুর ওপরে যে রেখাটা টানবো সেটা হচ্ছে মধ্যমা। মানে বিসি বাহুর মধ্যবিন্দু বলতে কত আছে? ডি আছে। আমি এ পয়েন্ট থেকে ডি এর সঙ্গে যে সরলরেখাটা অঙ্কন করব, মানে এডিটা হচ্ছে মধ্যমা। কথাটা বুঝতে পারলে? বিসি এর মধ্যবিন্দু এবং এর সংযোগকারী রেখাটা হচ্ছে একটা মধ্যমা। তো আমাদের এখানে এডি এই সমীকরণটা বার করতে হবে। তো এ পয়েন্টটা কত ছিল? এ পয়েন্টটা ছিল 2,2। ডি পয়েন্টটা কত বেরিয়ে গেছে? ডি পয়েন্টটা বেরিয়ে গেছে 13/2, 1, 13/2, 1। তাহলে সমীকরণটা কত হবে? y minus y1 by x minus x1 equal to হচ্ছে y1 minus y2 by x1 minus x2। তো y1 এর জায়গায় কত বসবে? y1 এর জায়গায় 2 লিখছি, x1 এর জায়গায় 2 লিখছি। তাহলে কত হবে? এখানটা y1 minus y2 ছিল, তাহলে এখানটা বসবে 2 minus 1। x1 minus x2 ছিল, তাহলে এখানটা বসবে 2 minus 13/2। তাহলে কত হচ্ছে? y minus 2 by x minus 2, এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে 1। এটা লসাগু করে মাইনাস করছি, তাহলে কত হবে? 4 minus 13। তাহলে এখানটা হয়ে যাচ্ছে y minus 2 by x minus 2, এখানটা হয়ে যাচ্ছে 1 by minus 9/2। ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে? আচ্ছা, এটা ক্রস মাল্টিপ্লাই করার আগে এটাকে আমরা একটু সিম্পলিফাই করছি, এটা উল্টে যাবে, ফ্র্যাকশনে ডিভিশন রয়েছে। তাহলে এখানটা বসবে 2 by minus 9। নেক্সট স্টেপে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? x minus 2 এর সাথে আমরা 2টাকে মাল্টিপ্লাই করব, আর মাইনাস 9 এর সাথে y minus 2টাকে মাল্টিপ্লাই করব, মাইনাস 9 এর সাথে y minus 2টাকে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে? 2x minus 4, এটা হয়েছে মাইনাস 9y প্লাস 18। তাহলে কত হচ্ছে? 2x প্লাস 9y 18 প্লাস 4, তাহলে 2x প্লাস 9y ইকুয়াল টু দিয়ে হয়ে যাচ্ছে 22। তাহলে দেখো আমরা এডি মধ্যমার সমীকরণটা পেয়ে গেছি। তাহলে এডির সাথে সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হবে? এডি এর সমান্তরাল সরলরেখার সমীকরণ এডি এর সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে 2x প্লাস 9y প্লাস ইকুয়াল টু কে। 2x প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে কে, এডি এর সমান্তরাল সরলরেখার সমীকরণ। এবার দেখো এই সরলরেখাটা বলেছিল 1, -1 বিন্দুগামী। তাহলে আমরা 2x প্লাস 9y ইকুয়াল টু কে, এখানে x এর জায়গায় 1 বসিয়ে দেবো, y এর জায়গায় -1 বসিয়ে দেবো, কারণ এটা বলে দেওয়া ছিল 1, -1 বিন্দুগামী। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটাকে বার করবো। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 1 প্লাস 9 ইন্টু -1 ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে 2 - 9 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে, তাহলে কে ইকুয়াল টু পাওয়া যাচ্ছে -7। তাহলে সরলরেখার সমীকরণটা কত হচ্ছে? 2x প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে কে, কে এর জায়গায় আমরা বসিয়ে দেবো -7। তাহলে কত হচ্ছে? 2x প্লাস 9y প্লাস 7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা ছেদবিন্দুগামী যে সরলরেখাটি এটার সাথে লম্ব রয়েছে তার সমীকরণ নির্ণয় করতে। প্রথমে আমাদের এই দুটোকে সলভ করে ছেদবিন্দুটা বার করতে হবে। তাহলে কত দেওয়া রয়েছে? এখানে 2x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, এখানে রয়েছে 5x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমি উপরেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 10x মাইনাস 5y প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 0, এখানটা হয়ে যাচ্ছে 10x প্লাস 6y মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। সাইন চেঞ্জ করছি, তাহলে কত হবে? এখানটা বসবে মাইনাস, এটাও মাইনাস, এটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এই পার্টটাকে ক্যান্সেল করা যাচ্ছে।
তাহলে এখানটা হয়ে যাচ্ছে -11y, এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে +33 ইকাল টু হচ্ছে 0। তাহলে বলা যেতে পারে -11y ইকাল টু হচ্ছে -33। মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে y ইকাল টু হয়ে যাচ্ছে 33/11। 11 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে y এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 3। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। আমরা 1 নম্বরে বসাচ্ছি। এখানে দেওয়া ছিল 2x - y প্লাস 5 ইকাল টু 0। তো এখানে y এর জায়গায় বসে যাবে 3। তাহলে কত পাওয়া যাচ্ছে, 2x - 3 প্লাস 5 ইকাল টু 0। তাহলে 2x প্লাস 2 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে 2x ইকাল টু হয়ে যাচ্ছে -2, x ইকাল টু পাওয়া যাচ্ছে -2/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে -1। তাহলে দুটো সরলরেখার ছেদ বিন্দুটা আমরা কত পেলাম, এক্সটা হয়ে গেছে -1, ওয়াইটা হয়ে গেছে 3। তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে -1,3। এটা হয়ে যাচ্ছে ছেদ বিন্দুটা। এবার বলছে যে এই সরলরেখার লম্বের সমীকরণ কত। এখানে ইকুয়েশনটা দেওয়া হচ্ছে x - 3y + 21, x - 3y + 21 ইকাল টু 0 এর লম্বের সমীকরণ আমাদের বার করতে হবে। কত হবে, এখানে y এর সঙ্গে যে সহগটা রয়েছে সেটা বসবে x এর সাথে, আর x এর সঙ্গে যে সহগটা রয়েছে সেটা বসবে y এর সাথে। মাঝখানে সাইনটা উল্টো সাইন বসবে, এখানে মাইনাস ছিল এটা প্লাস বসবে, এখানটায় কে হয়ে যাবে ইকাল টু হচ্ছে 0। যেহেতু এখানটায় y এর সাথে 3 ছিল সেটা বসবে x এর সাথে, এখানে x এর সাথে 1 ছিল সেটা বসবে y এর সাথে, প্লাস কে ইকাল টু 0, মাঝখানে সাইনটা উল্টে যাবে। এবার বলছে যে এই স্ট্রেট লাইনটা হচ্ছে -1,3 এই বিন্দুগামী। তো যেহেতু এটা -1,3 বিন্দুগামী, তাহলে আমরা এখানে x এর জায়গায় -1 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, 3 × -1, y এর জায়গায় 3 বসিয়ে দেবো, প্লাস কে ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে -3 + 3 প্লাস কে ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে কে ইকাল টু কত পাওয়া যাচ্ছে, 0 পাওয়া যাচ্ছে। তাহলে ইকুয়েশনটা কত হয়ে যাচ্ছে, ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 3x + y প্লাস কে এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম। এটা হচ্ছে ইকুয়েশনটা। এটার লম্বের সমীকরণটা হচ্ছিল এটা, এটা তো বলে দিয়েছিল -1,3 বিন্দুগামী, তাই x এর জায়গায় -1, y এর জায়গায় 3 বসিয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে সলভ করে আমরা কে এটা বার করলাম, লাস্টে আমরা এই কে এর জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে যে এত বিন্দুগামী এবং এত সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ হবে এটা। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে। তো কি করব, প্রথমে আমরা এই সরলরেখাটার লম্বের সমীকরণ বার করছি। এর লম্বের সমীকরণ কত হবে, এটা লম্বের সমীকরণ হয়ে যাচ্ছে x cosec থিটা মাইনাস y sec থিটা ইকাল টু হচ্ছে কে। কেন, জায়গাটা বোঝো। এখানে y এর সঙ্গে যে কোএফিসিয়েন্টটা ছিল সেটা এখানে বসেছে x এর সাথে, এখানে x এর সাথে যেটা ছিল সেটা বসেছে y এর সাথে, মাঝখানে সাইনটা উল্টে গেছে, ইকাল টু দিয়ে লেখা হচ্ছে কে। এবার এটা বলছে এই বিন্দু দিয়ে যাচ্ছে, মানে এই সমীকরণটা বলছে এই বিন্দুগামী। তো আমরা কি করব, এখানে x এর জায়গায় a cos কিউব থিটা বসিয়ে দেবো। x এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি a cos কিউব থিটা, ইন্টু দিয়ে রইল কোসেক থিটা। y এর জায়গায় আমরা a sin কিউব থিটা বসিয়ে দেবো, ইন্টু দিয়ে রইল সেক থিটা ইকাল টু হচ্ছে কে। এখান থেকে সলভ করে আমরা কে টাকে বার করছি। তাহলে কত হবে দেখো, এখানটায় হচ্ছে cos কিউব থিটা বাই সাইন থিটা। কি করে হলো, আমরা কোসেকটাকে লিখে দিয়েছি 1/sin থিটা, এখানটায় হচ্ছে সাইন কিউব থিটা বাই cos থিটা, আমরা সেক থিটাটাকে লিখে দিয়েছি 1/cos থিটা ইকাল টু হচ্ছে কে। তো এটাকে আমরা এলসিএম করে মাইনাস করছি। আচ্ছা, এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। তাহলে কত পাওয়া গেছে,
এ কস কিউব থিটা বাই সাইন থিটা মাইনাস দিয়ে হচ্ছে এ সাইন কিউব থিটা বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি, তোমরা এটাকে এলসিএম করলে কত হবে, নিচটায় বসবে সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন থিটা দিয়ে পুরোটাকে ডিভাইড করলে হয়ে যাচ্ছে কস থিটা, সেটাকে দিয়ে আমি ওপরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে এ কস টু দি পাওয়ার 4 থিটা। আবার কস থিটা দিয়ে আমরা পুরোটাকে ডিভাইড করছি, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা, সেটাকে দিয়ে আমরা ওপরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে এ সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হচ্ছে কে। ওপরটা থেকে আমরা এটাই কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই দিয়ে পড়ে থাকছে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে কে। ওপরটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙছি, তাহলে কত হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এটা পড়ে থাকছে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা হচ্ছে 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম, এটা হয়ে যাচ্ছে কস 2 থিটার ফর্মুলা। তাহলে এই জায়গাটা আমরা লিখে দিতে পারি কস 2 থিটা বাই দিয়ে পড়ে থাকছে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে উপরটায় কত পড়ে থাকছে এ কস 2 থিটা, এ কস 2 থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে কে। এটা হয়ে গেল কে এর ভ্যালু। আচ্ছা, আমরা ইকুয়েশনটা কত পেয়েছিলাম, ইকুয়েশনটা পেয়েছিলাম এ কোসেক থিটা মাইনাস ওয়াই সেক থিটা ইকুয়াল টু কে। এক্স কোসেক থিটা মাইনাস ওয়াই সেক থিটা ইকুয়াল টু হচ্ছে কে। ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম এক্স কোসেক থিটা মাইনাস ওয়াই সেক থিটা ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে আমরা কে এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। কে এর ভ্যালু কত বেরিয়েছিল, এ কস 2 থিটা বাই সাইন থিটা কস থিটা। তাহলে আমরা কে এর জায়গায় বসিয়ে দেবো এ কস 2 থিটা বাই সাইন থিটা কস থিটা, এ কস 2 থিটা বাই সাইন থিটা কস থিটা। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এখানে কোসেক থিটাটাকে লেখা যেতে পারে 1 বাই সাইন থিটা, সেক থিটাটাকে লেখা যেতে পারে 1 বাই কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ কস 2 থিটা সাইন থিটা কস থিটা। এটাকে আমরা লসাগু করছি, তাহলে কত হবে সাইন থিটা কস থিটা, সাইন থিটা দিয়ে পুরোটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে কস থিটা, সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি, আর কস থিটা দিয়ে পুরোটাকে ডিভাইড করলে পড়ে থাকছে সাইন থিটা, সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি, নিচটা পড়ে থাকছে সাইন থিটা কস থিটা। এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এ কস 2 থিটা। তাহলে সমীকরণটা হয়ে যাচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এ কস 2 থিটা। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। প্রসিডিউরটা আরেকবার রিপিট করছি। আমাদের প্রথমে এইটার লম্বের সমীকরণ বার করতে হতো, তাহলে এটার লম্বের সমীকরণ কত হবে, এখানে ওয়াই এর সঙ্গে যে সহগটা ছিল সেটা গেছে এক্স এর সাথে, এখানে এক্স এর সাথে যে সহগটা ছিল সেটা গেছে ওয়াই এর সাথে, মাঝখানে সাইনটা উল্টো সাইন বসেছে, অপোজিট সাইন বসেছে, আর এখানটায় বসেছে কে। এবার এটা বলে দিয়েছিল যে এই বিন্দু দিয়ে যাচ্ছে, তো আমরা কি করেছি, এক্স এর জায়গায় এটাকে বসিয়েছি, ওয়াই এর জায়গায় এটাকে বসিয়েছি। তো সেখান থেকে সলভ করে আমরা কে এটাকে বার করলাম। কে এর ভ্যালুটা কত পাওয়া গেছিল, কে এর ভ্যালুটা পাওয়া গেছিল এত। লাস্টে এই কে এর ভ্যালুটাকে আমরা এই সমীকরণটার মধ্যে বসিয়ে দিয়েছি। সেখান থেকে আমরা স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আনসার।
আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।